সম্পাদক আছে তারা বাংলাদেশের মানুষকে জনতা বানিয়েছে, জনতাদের নেতাদের নামে মিথ্যা অভিযোগ দিয়েছে, গুম খুনের দায় দিয়েছে, তাদের প্রতি সপ্তাহ গ্রেপ্তার করা হয়, তাদেরকে প্রথমাদের অনুষ্ঠান থেকে রাষ্ট্রীয় বের করে দেওয়া হয়। এই দাবিতে আমরা ভারতের দালালদের বিপক্ষে সারা বাংলাদেশের মানুষকে অনুরোধ জানাবো এবং সেই কর্মসূচি সামনে দিয়ে দেবে এবং আমরা দিয়েছি প্রথমালে এবং অনুষ্ঠানে তথ্য সংসদের প্রতিবাদ করতে এবং প্রথমালের অনুষ্ঠানের এই যে আমাকে যে আক্রমণ করা হয়েছে এটি দুর্নীতির সুপ্রিম সরকার তাদেরকে গ্রেপ্তার না করে আইনের আওতায় না আনে মামলা না আনে আমরা বাংলাদেশের জনগণকে এই যে নিঃশ্বাসের অপকর্ম জানিয়ে দিল্লির আগ্রাসনের কথা জানিয়ে পদক্ষেপের তদন্ত কর্মসূচি দেব ইনশাআল্লাহ। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। যে এদেরকে নিষিদ্ধ করতে হবে। প্রথম হলো জিনিসটাকে যারা পরিচালনা করে পরিচালনা পর্ষদ পরিবর্তন করে তাদেরকে নিষিদ্ধ করলে হবে না, পরিচালনা পর্ষদ পরিবর্তন করে তার নাম পাল্টায়। আজকে ছাত্রলীগ সাধারণ ছাত্র হয়ে গেছে, আজকে যুবলীগ সাধারণ যুব হয়ে গেছে, আজকে আওয়ামী লীগ সাধারণ মানুষ হয়ে গেছে, সাধারণ মানুষ হয়ে গেছে। দেখেন এরা প্রত্যেকে সাধারণ সদে প্রত্যেকটা জায়গায় আজকে এরা দাঙ্গা হাঙ্গামা লাগাচ্ছে। চট্টগ্রামের ঘটনা ওরা স্লোগান দিচ্ছে জয় বাংলা, জয় বাংলা স্লোগান দিচ্ছে স্তরের প্রভাবে। তাহলে সুস্পষ্ট হয় না এখানে আওয়ামী লীগের দল আছে? তাহলে সরকার কি করছে? সরকারের উপর কি আমরা সন্দেহ করা শুরু করব? সন্দেহ করতে চায় না, কিন্তু সন্দেহ করছে বাধ্য করবেন না। যারা ভারতের দোষর আছে, হাসিনার দোষর আছে, প্রত্যেককে আপনারা চিহ্নিত করে ওদের বিনাশ না করলে বাংলাদেশে এরকম অরাজকতা চলতে থাকবে। সবাইকে ধন্যবাদ।